2 এর পরিপূরক শিখব। ঠিক আছে, যেহেতু সংখ্যা পদ্ধতির রূপান্তর মোটামুটি আমাদের সবগুলোই কমপ্লিট হয়ে গেছে, তো আমরা আজকে শিখব 2 এর পরিপূরক। এটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সৃজনশীলের জন্য। অবশ্যই এই টপিক থেকে সৃজনশীল আসবে, মাস্ট বি আসে সৃজনশীলটা। তাহলে এই 2 এর পরিপূরকটা কি সেটা আগে জানতে হবে। আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতি নেগেটিভ কাজ করতে পারে না, অর্থাৎ বিয়োগের কাজটা করতে পারে না, বিয়োগ করতে পারে না বাইনারি সংখ্যা পদ্ধতি। তো এই বিয়োগ যেহেতু করতে পারে না, তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ক্যালকুলেটর, কম্পিউটার এগুলো তো ইলেকট্রনিক্স ডিভাইস, তাই না? তো এই ইলেকট্রনিক্স ডিভাইস গুলো দ্বারা তো আমরা অলরেডি বিয়োগের কাজ করতেছি। তো যদি তারা নিজেরাই বিয়োগের কাজ করতে না পারে, তাহলে তারা বিয়োগ করে কিভাবে? প্রশ্নটা আসতে পারে না? এই মূলত এই জিনিসটা দেখো, যেমন আমরা নরমালি 13 বিয়োগ 5 সমান কত হয়? 8। আমরা এটা বলে ফেলতে পারি ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 13 থেকে 5 বিয়োগ দিলে 8 হয়। বাট এটা যদি আমি বাইনারিতে করতে যাই, তাহলে বাইনারি 13 বিয়োগ 5 এটা করবে না, সে তো বিয়োগ করতে পারে না। তাহলে সে কি করবে? সে এই বিয়োগের কাজটাই যোগের মাধ্যমে করবে। যোগ চিহ্ন দিবে, দেওয়ার পর একটা -5 নিবে। তাহলে 13 এর সাথে যদি -5 যোগ করি, আলটিমেটলি রেজাল্ট কত হবে আমার? মানে খাবারটা এভাবে সরাসরি না খেয়ে একটু ঘুরে খাওয়া, এটাই আর কিছু। বুঝা গেছে? তাহলে এখানে নরমালি স্বাভাবিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা 13 থেকে 5 বিয়োগ করে 8 পেয়েছি, যেটা কম্পিউটার সহ ইলেকট্রনিক্স ডিভাইস অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই কাজটাই যোগের মাধ্যমে করতেছে। কিসের মাধ্যমে করতেছে? যোগের মাধ্যমে। তাহলে 13 কে যোগ করবে, কাকে যোগ করবে? -5 কে। কাকে যোগ করবে? -5 কে। এই যে পজিটিভ 5 প্লাস 5, এটাকে যে -5 এ রূপান্তর করলাম, এই -5 এ রূপান্তর করার প্রক্রিয়া নামই হচ্ছে 2 এর কনসেপ্ট। ক্লিয়ার? সোজা কথায় যদি বলতে যাই যে চিহ্ন পরিবর্তন, অর্থাৎ যদি পজিটিভ চিহ্ন থেকে নেগেটিভে রূপান্তর করা হয়, অর্থাৎ অথবা নেগেটিভ থেকে যদি পজিটিভে রূপান্তর করা হয়, যেই পদ্ধতিতে রূপান্তর করা হচ্ছে সেই পদ্ধতির নাম হচ্ছে 2 এর পরিপূরক। এখন 2 এর পরিপূরকের বিশেষ গুরুত্ব অনেক হাবিজাবি আছে, ওটা আমাদের দেখার দরকার নাই। আমরা শুধুমাত্র এই জিনিসটাই মাথায় রাখবো যে 2 এর পরিপূরক করতে হলে কিভাবে করতে হয়। প্রথমত 2 এর পরিপূরক সরাসরি করা যাবে না। 2 এর পরিপূরক কি সরাসরি করা যায়? না স্যার। আগে 1 এর পরিপূরক করতে হবে। 2 এর, 2 মানে সেকেন্ড ধাপ, দ্বিতীয় ধাপ। তাহলে দ্বিতীয় ধাপ, আমি যদি দ্বিতীয় তলায় উঠতে যাই, তাহলে কি হুট করে দ্বিতীয় তলায় উঠতে পারবো? না স্যার। আগে প্রথম তলায় উঠতে হবে না? তার মানে 2 এর পরিপূরকে যেতে হলে আগে আমাকে 1 এর পরিপূরক সম্পূর্ণ করে যেতে হবে। একটু তো বুঝছি? তাহলে 2 এর পরিপূরকে সরাসরি যেতে হলে আমাকে 1 এর পরিপূরকে যেতে হবে। কিভাবে যাব? দেখো, যদি আমার সামনে এরকম একটা সংখ্যা দেওয়া থাকে 101101, এটা একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে দেখো এটা কয় ডিজিটে আছে? 1 2 3 4 5 6, কয় ডিজিটে আছে? 6 ডিজিট আছে। 6 ডিজিটের সংখ্যাটাকে প্রথমত আমি 8 ডিজিটে রূপান্তর করব। কত ডিজিটে রূপান্তর করব? 8 ডিজিটে। তাহলে 8 ডিজিটে রূপান্তর করতে হলে এই 6টা শুরুতে কয়টা শূন্য দিতে হবে? কারণ 8 ঘর ফিলআপ করতে গেলে আরো 2টা ঘর প্রয়োজন। শূন্য দিলাম, 101101। এটা হচ্ছে আমাদের প্রকৃত সংখ্যা, মূল সংখ্যা এটা, তাই না? এই মূল সংখ্যাটা হচ্ছে এটা, এটাকে আমাকে রূপান্তর করা লাগবে। যার কারণে এটা লিখে আমি পাশে লিখে দিলাম কি, এটা একটা প্রকৃত সংখ্যা, মূল সংখ্যা। দেন এই শূন্য এর জায়গায় যদি 1 লিখি, শূন্য এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0। এটা তো ছোট বাচ্চারাও পারবে। জাস্ট তুমি যেখানে 1 দেখবা সেখানে 0 বসায়া দাও, আর যেখানে 0 দেখবা সেখানে 1 বসায়া দাও। কঠিন কিছু এটা? কঠিন মনে হচ্ছে না? সো এই যে রূপান্তরটা হলো, তাহলে সংখ্যাটা কি আগের মতো আছে? নাই। এই পরিবর্তিত যে সংখ্যাটা হলো, এটা হচ্ছে 1 এর পরিপূরক। বুঝতে পেরেছি? তাহলে 1 এর পরিপূরক করতে গিয়ে আমি একবার রূপান্তর করছি, আর 2 এর পরিপূরক করতে গেলে কি দুইবার পরিবর্তন করব? দুইবার পরিবর্তন করলে তো আগের মতো হয়ে যাবে। তাহলে 2 এর পরিপূরক কি ডাবল পরিবর্তন?
না, 2 এর পরিপূরকটা হবে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে দাও। 1 এর পরিপূরক যে সংখ্যাটা আসলো তার সাথে কত যোগ করা? 1 যোগ করা। 0 আর 1 যোগ করলে 1, 1 এর 1। হাতে কিচ্ছু নাই, আমরা সামনের সংখ্যাগুলো ঠিক যেমন আছে এমনই বসায় দেব। বুঝতে পেরেছি? আমি আবার বোঝাচ্ছি। 1 এর পরিপূরক যে সংখ্যাটা পেলাম তার সাথে আমি 1 যোগ করে দিব। 1 যোগ করে দিলে 0 আর 1 এ 1, 1 এর 1, 0 0 1 0 1 1। কারণ হাতে তো নাই, এজন্য সামনের সংখ্যাগুলো ঠিক যেমন আছে এমনই বসে যাবে। নতুন করে যে সংখ্যাটা পেলাম সেটাই হচ্ছে 2 এর। এখন আমরা শিখব হচ্ছে 2 এর পরিপূরক ব্যবহার করে পার্থক্য নির্ণয়। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে 2 এর পরিপূরক কিভাবে বের করতে হয় সেই প্রসেসটা। এখন আমাকে যদি বলা হয় একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যার পার্থক্য বের করো, ঠিক আছে? তো পার্থক্যটা বের করার নিয়মটা কি? তো নিয়মটা প্রথম কথা হচ্ছে সংখ্যাগুলোকে বাইনারিতে নিয়ে আসতে হবে। সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর, এটা হচ্ছে প্রথম নিয়ম। বুঝা গেছে? কারণ একমাত্র বাইনারি ছাড়া অন্য কোন সংখ্যা পদ্ধতিতে কিন্তু পরিপূরক করা যায় না। তাহলে কি করতে হবে? যে সংখ্যায় থাকুক না কেন, সেটা ডেসিমেলও থাকতে পারে, অক্টালও থাকতে পারে, হেক্সাডেসিমেলও থাকতে পারে, যেখানেই থাকুক প্রথম কাজ হবে বাইনারিতে রূপান্তর করা। কোথায় রূপান্তর করব? বাইনারিতে। দ্বিতীয় যে ধাপ বা দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে 8 বিট অথবা 16 বিট এ রূপান্তর করা। যদি সংখ্যাগুলো 5টা থাকে তাহলে 8 ঘরে নিব, যদি 6টা থাকে তাও 8 ঘরে নিব, 7টা থাকলেও 8 ঘরে নিব, বা 8 এর নিচে বা 8 পর্যন্ত থাকলে আমরা 8 ঘরে নিব। যখন 8 ওভার হয়ে যাবে 9 ঘর, 10 ঘর, 13 ঘর, তখন কিন্তু আমরা এটি কমিয়ে 8 এ আনতে পারবো না। পারবো কি? পারবো না। তখন আমরা এটাকে কোথায় নিয়ে যেতে হবে? 16 বিট। 16 বিটের বেশি নরমালি যায় না, ঠিক আছে? 16 বিট আমরা রূপান্তর করব। 3 নম্বর ধাপ হচ্ছে সংখ্যাগুলোর মধ্যে ছোট ও বড় সংখ্যা নির্ণয়। যদি দুইটি সংখ্যার পার্থক্য বলা হয় তখন অবশ্যই আমাকে দেখতে হবে এই দুইটার মধ্যে বড় কোনটা। বড়টা থেকে তো ছোটটা বিয়োগ করি আমরা, তো এই বড় আর ছোট বের করি। আর যদি ফিক্সড বলেই দেয় যে এটা থেকে এটা বিয়োগ করো, তাহলে আর এই ধাপটা করার দরকার হয় না। 4 নম্বরে হবে ছোট সংখ্যাকে 2 এর পরিপূরক। ছোট যে সংখ্যাটা আমরা পাবো তুলনা করে ঠিক ছোট সংখ্যাটাকে আমরা 2 এর পরিপূরকে নির্ণয় করব। লাস্ট ধাপ হচ্ছে বড় সংখ্যার সাথে পরিপূরকৃত সংখ্যার যোগ। বড় যে সংখ্যাটা আসবে বড় সংখ্যার সাথে পরিপূরকৃত সংখ্যাটাকে যোগ করে দিব। তো এখন আমরা এই 2 এর পরিপূরক ব্যবহার করে 45 বেস 10 থেকে 36 বেস 8 এই দুইটি সংখ্যার মধ্যে পার্থক্য বের করব, বা একটা থেকে আরেকটাকে বিয়োগ করব। এখানে কিন্তু বলেই দিয়েছে একটা থেকে আরেকটা বিয়োগ, হ্যাঁ? তো এখানে 2 এর পরিপূরক ব্যবহার করে বিয়োগ করতে বলছে। তাহলে আমরা এই কিছুক্ষণ আগে যে ধাপগুলো লিখে দিয়েছিলাম এক একটি স্টেপ পার করে করে আমরা এই প্রবলেমটা সলভ করব। দেখি কিভাবে করা যায়। প্রথম ধাপটা ছিল হচ্ছে আমার সংখ্যাটা যে সংখ্যা পদ্ধতিতে থাকুক না কেন সেটাকে আগে কোথায় নিয়ে আসতে হবে? বাইনারিতে নিয়ে আসতে হবে। তাহলে আমরা বাইনারিতে নিয়ে আসি। লিখব দেওয়া আছে সংখ্যা দুইটি যথাক্রমে 4510 এবং 36 বেস 8। এখানে 45 কে আগে 2 দ্বারা ভাগ করো, 22 ভাগশেষ 1 থাকে, 11 ভাগশেষ 0 থাকে, 5 দুগুণে 10 ভাগশেষ 1 থাকে, 2 দুগুণে 4 ভাগশেষ 1 থাকে, 2 এ 2 ভাগশেষ 0, 200 ভাগশেষ 1। এগুলো ঠিক
আগে যেভাবে করেছিলাম আমরা অন্য সংখ্যা পদ্ধতিতে বাইনারিতে রূপান্তর করা ওইভাবে করে ফেলবো। তাহলে 45 বেস 10 এর পরিবর্তে আমরা পেয়েছি 101101 বেস 2। এই যে একটা বাইনারি চলে আসলো। এখন আমরা 36 কে করব। 3 6 এটা অক্টালে আছে, অক্টাল থেকে বাইনারির জন্য আমরা জানি 4 to 1, তাই না? 4 to 1 ব্যবহার করা হয়। সো 4 to 1 যদি ব্যবহার করি আমরা, তাহলে 3 এর জন্য আমার মান আসে 011 আর 6 এর জন্য আসে হচ্ছে 110। নাও 36 বেস 8 এর মান পাবো হচ্ছে 011110 বেস 2। তাহলে দুইটা সংখ্যা আমার কিসে চলে আসলো? বাইনারিতে চলে আসলো। তো দেখো 45 10 কে যখন আমরা বাইনারিতে রূপান্তর করলাম তখন আমরা এটা পেয়েছি 36 বেস 8, বা অক্টাল সংখ্যাটাকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করলাম আমরা এটা পেয়েছি। খেয়াল করে দেখো দুইটার মধ্যে ডিজিট আছে 1 2 3 4 5 6টা, এখানেও আছে 6টা। তাহলে আমাদের দ্বিতীয় যে শর্তটা ছিল বা দ্বিতীয় যে ধাপটা ছিল, ওই ধাপটা কি ছিল? 8 বিট অথবা 16 বিটে রূপান্তর। তো যেহেতু এখানে 6 ঘর আছে, আমরা কয় বিটে রূপান্তর করব? 8 বিট রেজিস্টারে। 8 বিট রেজিস্টারে 45 বেস 10 এই মানটা সামনে 2 ঘর 0 বসিয়ে আমরা 8টা ঘর ফিল আপ করব। ঠিক একই ভাবে অক্টালটা শুরুতে দুইটা শূন্য বসিয়ে আমরা 8 ঘর ফিল আপ করব। তাহলে দুইটা 8 ঘর ফিল আপ হইছে? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8 ঘর ফিল আপ হলো। এখন সংখ্যাগুলোর মধ্যে কি নির্ণয় করব আমরা? সংখ্যাগুলোর মধ্যে ছোট ও বড় সংখ্যা নির্ণয়। কিভাবে নির্ণয় করব? 00101101, ঠিক সংখ্যাগুলো পাশাপাশি আমরা বসাবো। এই পাশাপাশি ভাবে বসাবো। একটু খেয়াল করে, এটা খুবই বোঝার জিনিস। প্রথমত দুইটি সংখ্যাকে আমরা পাশাপাশি বসালাম, দেন এখানে প্রথম ঘর কি আছে? এখানে প্রথম ঘর কি আছে? মিলে গেল। এখানে দ্বিতীয় ঘর কি আছে? এখানে দ্বিতীয় ঘর কি আছে? তাও মিলে গেল। এখানে তৃতীয় ঘর, এখানে তৃতীয় ঘর 0, এখানে তৃতীয় ঘর 0, এখানে তৃতীয় ঘর 1। তাহলে বড় কোনটা? এটা। সুতরাং এই সংখ্যাটাই বড়। যেটা বড় তার দিকে ফিরে থাকে চিহ্নটা। বুঝা গেল? আমি আবার বোঝাচ্ছি, প্রথম ঘর 0, প্রথম ঘর 0 মিলে গেল, এটা হবে না। এখানে দ্বিতীয় 0, এখানে দ্বিতীয় 0, এটা হবে না। এখানে তৃতীয় ঘরটা 1, এখানে তৃতীয় ঘরটা 0। এটাই যেখানে আমরা কম্পেয়ার পেয়ে যাব ওখানে জাজ করে ফেলবো যে কে বড় কে ছোট। তারপরে ধাপটা কি? ছোটটার পরিপূরক, তাই না? তাহলে 00011110 বেস 2 এর 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক যখন বের করব, প্রথমে মূল সংখ্যাটাই লিখব। এটা প্রকৃত সংখ্যা বা মূল সংখ্যা। ঠিক আছে কিনা দেখো তো? 0 1 0, দেন 0 জায়গা 1, 0 জায়গা 1, 0 জায়গা 1, 1 এর জায়গা 0, 0 জায়গা 1। এই পরিবর্তনটা হচ্ছে 1 এর পরিপূরক। তার সাথে যোগ করব কত? 1। 1 1 10 শূন্য হাতে আছে 1, হাতের 1 বসে যাবে। 0 0 0 1 1 1। যে সংখ্যাটা আমরা পাবো সেটাই হবে 2 এর পরিপূরক। আমি কিছুক্ষণ আগে বুঝিয়েছিলাম কিভাবে 2 এর পরিপূরক বের করতে হয়। ঠিক ওইভাবে আমরা এই সংখ্যাটাকে বের করে দিতে হবে। এখন কি কাজ? এখন হচ্ছে পরিপূরককৃত সংখ্যাটাকে বড় সংখ্যাটার সাথে কি করে দিব? যোগ করে দিব। অতএব পার্থক্য, আগে বড় সংখ্যাটা লিখব। এই যে বড় সংখ্যা কোনটা? এটা। এটা আমরা লিখব 00101101। নিচে লিখব পরিপূরককৃত সংখ্যা 11100010। এই এখন এই দুইটাকে আমরা যোগ করব। তাহলে যোগ করি। 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 0 0 যোগ করলে 0,
1 কে 1 কে যোগ করলে 10 এর শূন্য, হাতে আছে 1, হাতে রেখে এটার সাথে যোগ হবে 10, হাতে আছে 1, আবার এটার সাথে যোগ হবে 10, হাতে আছে 1, এই হাতে রেখে এখানে বসে যাবে। এটা যে হাতে আছে সেটা দেখানোর জন্য আমরা লিখে দিব হচ্ছে ক্যারি। আর ক্যারি বাদ দিলে এই জিরোগুলো কোনো ভ্যালু থাকে না, অতএব নির্ণয় পার্থক্য 1 2 3 4 বেস 2। এটা হচ্ছে এই দুটি সংখ্যার মধ্যে পার্থক্য। আজকে ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্টস এর মাধ্যমে। তোমার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো টপিক নিয়ে স্পেশালি তোমার জানার অবশ্যই সেটা আমাদের কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবে। আমরা চেষ্টা করব পরবর্তীতে তোমার এই রিকোয়েস্ট অনুযায়ী একটি ভিডিও তৈরি করার জন্য। আর যারা আমার ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবে, আর ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।